এভরিওয়ান, মিতিলের রান্নাঘরের ভ্রমণ এপিসোড নাম্বার 56 এ তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ব্লগটা কিন্তু ভীষণ স্পেশাল। এই ব্লগে রয়েছে আমার হাতে তৈরি বাঁধাকপির তরকারি, যেটা সরস্বতী পুজোতে ভোগের খিচুড়ির সাথে সার্ভ করা হয়েছিল। যেহেতু শীতকালের বাঁধাকপি, তাই খুব বেশি কিন্তু ভাপানোর প্রয়োজন পড়ে না। আমি কড়াইতে জল নিয়ে গরম করে তাতে একটু নুন ফেলে রেখেছিলাম। তারপর বাঁধাকপিটা মা কেটে দিয়েছিল, আর সেটাই আমি কিন্তু মোটামুটি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তাতেই খানিকটা নরম হয়ে গেছে। তারপর আমি জলটা ছেঁকে তুলে নিয়েছি বাঁধাকপিটা। এদিকে আমি আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, নিয়েছি কড়াইশুঁটি। এদিকে আমি ড্রাই রোস্ট করা বাদাম নিয়েছি, সেটাকে কিছুটা তুলে নিয়ে গুঁড়ো করে রেখেছি। ওদিকে ভাজা মশলা করে রেখেছি, আর টমেটো কাঁচা লঙ্কা। ভাজা মশলার জন্য কি কি ব্যবহার করেছি সেটা তো আমি লিখেই দিয়েছি, তবু একবার বলে দিচ্ছি। আমি নিয়েছি জিরা, তার সাথে তারা ফুল, নিয়েছি অল্প মৌরি, আর দারচিনি, লবঙ্গ, এলাচ, আর নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি তেজপাতা। এইটাই একটু ড্রাই রোস্ট করে আমি কিন্তু মশলাটা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, এটাতে সুন্দর একটা ফ্লেভার আসে। ওদিকে তেল গরম করে তেজপাতা ফোড়ন দিয়ে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের মনে হতেই পারে আমি কোনো রকম মশলা দিলাম না, কোনো রকম আলু ভাজলাম না, তবে এরকম ভাবে করে দেখো, আমি আলুটাকে না ভেজেই করেছিলাম, কারণ প্রচুর তেল টানে, আর এমনিতেই বাঁধাকপিতে ঘি গরম মশলার একটা ব্যাপার থাকে, তো ভীষণ রিচ হয়ে যায়। তাই আমি কিন্তু একদমই আলুগুলোকে ভাজিনি, আমি ডিরেক্টলি বাঁধাকপিটা দিয়ে তারপর ভালো করে একটুখানি তেলের সাথে ভেজে নিয়েছি। আর তারপর কিন্তু আমি আদা বাটাটা আমি কিন্তু লিস্টে দেখাইনি, ওটা আলাদাভাবে আমি পরে দিয়েছিলাম, একদমই ভুলে গেছিলাম। বুঝতেই পারছো, ভোগের রান্নার সময় প্রচুর কাজ থাকে। তো যাই হোক, তারপর আবার আমি ওই টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়েছিলাম, ভালো করে মিক্স করে নিয়েছিলাম, আলুটাও দিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি হলুদটা একটু কম দিয়েছিলাম, যেহেতু আলুতে অনেকটা হলুদ দেওয়া ছিল। এরপর আমি জিরে ধনে গুঁড়োর একটা পেস্ট করে নিয়ে সেটা মিক্স করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। তারপর একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি রঙের জন্য, তাহলে দেখতে খুব সুন্দর লাগে। তারপর দিয়ে নিয়েছি কড়াইশুঁটি, দিয়ে ভালো করে সবটা মিক্স করে নিচ্ছি। কি সুন্দর ভাবে বাঁধাকপি থেকে জল ছেড়ে এরকম হয়ে গেছে। জলটা একটু মজে এলে আমি কিন্তু বাদাম গুঁড়োটা দিয়ে দিয়েছি। এই জিনিসটা দেওয়াতে রান্নার স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়, দারুণ ফ্লেভারফুল হয়। একবার তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারো। তারপর আমি দিয়ে দিলাম এই ভাজা মশলা গুঁড়োটা আর রোস্ট করে রাখা চিনে বাদাম। বাঁধাকপি গুলো না সাধারণত একটু চেয়ে চেয়ে থাকে, তাই জন্য আমি একটু কর্নফ্লাওয়ার জলে গুলে সেটার একটা স্লারি বানিয়ে সেটা মিক্স করে নিলাম, তাহলে বেশ একটা আঠা আঠা ভাব থাকে, খেতেও খুব ভালো লাগে। তারপর সবশেষে এই দুটো না দিলে বাঁধাকপি তরকারিতে কিন্তু একদম ভালো লাগে না, ঘি গরম মশলা, এটা একদম লাস্ট মোমেন্টে দিয়েছি। আর চিনি নুন এগুলো কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতন দিয়ে দিও, ওটা আমি একেবারেই বলতে পারবো না যে কে কিরকম খাও। চিনি নুন ঝাল এগুলো তোমরা তোমাদের মতন করে দিও। আর বেশ একটা মাখা মাখা তরকারি হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এই রান্নার ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু একেবারেই জানাতে ভুলো না। আর অন্যান্য ভিডিওস পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।